ঢাকার কোনায় কোনায় বসে আছেন কিছু নিশ্চুপ নিরুত্তাপ নারী। সামনে পসরা সাজানো রঙিন চুড়ি, কাঁচ, পাথরের টুকরোয় গাঁথা এক একটি গল্প। দূর থেকে দেখলে মনে হতে পারে এ কেবল আরেকজন ফেরিওলি, কিন্তু কাছে গেলে বোঝা যায় চুড়ির খোপে খোপে লুকিয়ে আছে জীবনের ভাঙ্গাচোরা অধ্যায়। একসময় শহরের অলিগলি গমগম করত যে চুরির টানে, আজ তা যেন শুধুই স্মৃতি। বিক্রির টেবিলে শোভা পায় ঠিকই এই রেশমি আবেগ, কিন্তু আগ্রহ দেখিয়ে চলে যায় মানুষ, কেনে না কেউই। আগে ব্যবসা অনেক ভালো ছিল, ভালো চলতে পারছি, লেখাপড়া শিখাইতে পারছি, ছেলে মেয়েরা খাইতে পারছি। ওখানে আগের মতন ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, অনেক মন্দা, অনেক চলাটা অনেক কষ্ট। আসা যাওয়া 200 টাকা ভাড়া টাকাটাও সময় মতো উঠে না। শুধু তুলসী রানী নন, রাজধানীর এমন অজস্র গলিতে ছড়িয়ে আছে আরো অনেক নারী, যাদের জীবন চলছে অনিশ্চয়তার উপর দাঁড়িয়ে। কারণ এই স্বামী, কারো সন্তান বড় হয়ে অন্য শহরে, আর কারো কারো বয়সের ভারে নুয়ে গেছে স্বপ্নের শরীর। চুরি ব্যবসা নাই, মানে রুটে কাঠের দোকান তো, মনে করেন 10 জন আসে, 2 জন কেনাকাটা আর 8 জন ফেরত যা। আগে যে বেচা কিনি ছিল এখনকার সেই বেচা কিনি নাই মামুনি, খুবই কষ্টতে আছি। এখনকার যে বেচা কিনি খাওয়ানি চলো না, ঘর ভাড়াই দিমু নাকি খামুই, খুবই বেচা কিনি সারাদিনে বিচ্ছি মাত্র 50 টাকা। তুলসী রানীর চুড়ির মতো তাদের চুড়িতেও আছে রং, আছে ঝলক, কিন্তু নেই ক্রেতাদের চোখে সেই আগ্রহের আলো। ঢাকার ব্যস্ত শহরে এসব জীবন যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে নিঃশব্দে। হয়তো একদিন এই গলির মোড়ে তুলসী রানীরা থাকবেন না, থাকবে শুধু তাদের ফেলে যাওয়া কিছু চুড়ি আর না বলা গল্পগুলো। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।